তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করেননি তাদের জন্য খুচরো খবর। জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কের ডেট কিন্তু আবার পুনরায় বাড়ানো হয়েছে। যাদের জব কার্ড রয়েছে এবং সেই জব কার্ডে যতজন মেম্বার রয়েছে সবার কিন্তু যে এই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে। অর্থাৎ যে আধার ইউকেআইসি সবাইকে অবশ্যই কমপ্লিট কিন্তু করতে হবে, না হলে কিন্তু পরবর্তী সময় 100 দিনের কাজের টাকা হোক অথবা জব কার্ডে বিভিন্ন রকম সুযোগ সুবিধা হোক সেগুলি আপনি পাবেন না, অথবা আপনার যে জব কার্ডটি পরবর্তী সময় বন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য যাদের জব কার্ড রয়েছে তাদের এই কাজটি অবশ্যই কিন্তু কমপ্লিট করতে হবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক অনলাইনে হচ্ছে, অথবা আপনি কীভাবে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা আধার ইউকেআইসি কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো, এবং সঙ্গে আপনার কীভাবে চেক করবেন যে আপনার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা হয়েছে কিনা। কারণ অনেক মানুষের কিন্তু অলরেডি আধার লিঙ্কটা রয়েছে, সেটা আপনি কীভাবে চেক করবেন। তো সর্বপ্রথম কিন্তু আপনি চেক করবেন যে অনলাইন থেকে বাড়িতে বসে নিজে থেকে চেক করতে পারবেন অনলাইনে। এবার অনলাইনে চেক করার পর যদি দেখেন যে আপনার আধার লিঙ্ক রয়েছে তাহলে কিন্তু আপনাকে করতে হবে না। যদি চেক করার পর দেখেন যে আপনার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা নেই তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে, ঠিক আছে, জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক। তো কীভাবে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা চেক করবেন অনলাইনে কীভাবে সেটাও দেখিয়ে দেবো, এবং যাদের কিন্তু আধার লিঙ্কটা নেই তারা কীভাবে লিঙ্ক করবেন সেটাও আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায়। তো প্রথম topguide.in এই ওয়েবসাইটে চলে আসবেন, এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে সার্চ করবেন কী লিখে, জব কার্ড লিখে কিন্তু আপনি সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে জব কার্ডে বিভিন্ন আর্টিকেল কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। একটু নিচে দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে জব কার্ড আধার লিঙ্ক বলে একটি আর্টিকেল রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই আর্টিকেলটা আপনার সামনে শো হয়ে যাবে। আমি কিন্তু ডাইরেক্ট এই আর্টিকেল লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো আপনাদের সুবিধার্থে। এবার বলা যায় দেখতে পাচ্ছেন যে জব কার্ড আধার লিঙ্ক যে আপনার রয়েছে কি না সেটা আপনি চেক কীভাবে করবেন। তো সেই জন্য কিন্তু এই লিঙ্ক দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে PFMS-এর যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন, pfms.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে চলে আসবেন। চলে আসার পর তারপরে এখানে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে, সেই জন্য এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নিচে দিকে যাবেন। একটু নিচে দিকে যাওয়ার পর এখানে একটা অপশান দেখতে পাবেন যে নারেগা বলে একটি অপশান কিন্তু রয়েছে, ঠিক আছে। জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কি না চেক করার জন্য এখান থেকে আপনি নারেগা ক্যাটাগরি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ডিবিডি স্ট্যাটাস এখানে আপনি কী করবেন, এখানে বেনিফিশিয়ারি দেখতে পাচ্ছেন এই যে প্রথম অপশানে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। করে দেওয়ার পর জব কার্ডের নাম্বার, দেখুন এখানে কিন্তু অনেকে জব কার্ডের নাম্বারটা ভুল বসাচ্ছে। জব কার্ড নাম্বারটা যেমন আছে যে WB হাইফেন তারপরে যেরকম আছে সেরকম কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানে সঠিকভাবে জব কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে ক্যাপচাটা বসিয়ে আপনি সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বেনিফিশিয়ারি ডিটেলস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, যে জব কার্ডে কতজন মেম্বার রয়েছে এবং সবার সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কি না, অথবা যদি আধার লিঙ্ক থেকে দিয়ে কোন আধার লিঙ্ক রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ডিটেলস প্রথম দেখতে পাচ্ছেন জব কার্ডে এখানে নাম্বার দেওয়া রয়েছে, এবং তার নিচে দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার কিন্তু লিঙ্ক রয়েছে, আধার নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। এবার একটু নিচে দিকে যাবেন, নিচে দিকে যাওয়ার পর আরও কতজন মেম্বার রয়েছে সবার মেম্বারে দেখতে পাচ্ছেন এখানে নাম, এবং তার নিচে দেখতে পাচ্ছেন আধার নাম্বার কিন্তু লিঙ্ক রয়েছে, ঠিক আছে। এবার আধার লিঙ্ক থাকলে কি সুবিধাটা কি, যে দেখুন আধার লিঙ্ক থাকলে পরবর্তী সময় জব কার্ডে যে 100 দিনের কাজের টাকা হোক অথবা জব কার্ডের মাধ্যমে বিভিন্ন রকম সুযোগ সুবিধা এই আধার যে লিঙ্কের সঙ্গে যেই ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু ট্রান্সফার করা হবে। আধার লিঙ্ক থাকলেই তবে কিন্তু যে টাকা ঢুকবে, ঠিক আছে, এবং জব কার্ডটি আপনার চালু থাকবে, নাহলে কিন্তু পরবর্তী সময় জব কার্ড বন্ধ হয়ে যেতে পারে। তো এরপর যদি আপনি দেখেন যে আপনার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নেই, সেখানে ফাঁকা রয়েছে, আধার নাম্বারের জায়গায় ফাঁকা রয়েছে, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা নেই। এবার কীভাবে করবেন জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা কীভাবে করবেন, দেখুন বর্তমানে এই যে অ্যাপের দ্বারা কিন্তু অনলাইনে হচ্ছে যে নারেগা মোবাইল মনিটরিং সিস্টেম, এই অ্যাপের দ্বারা কিন্তু যে এই কাজটি হচ্ছে। তো সর্বপ্রথম এই অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবেন, করে দেওয়ার পর আইডি পাসওয়ার্ড বসিয়ে আপনি কিন্তু লগ ইন করবেন। এবার যাদের কাছে আইডি পাসওয়ার্ড নেই তারা কীভাবে করবে সেটা একটু পরে জানিয়ে দিচ্ছি। যাদের কাছে আইডি পাসওয়ার্ড রয়েছে তারা কীভাবে করবে সেটা আমি দেখিয়ে দিই। তো আইডি পাসওয়ার্ড বসে লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপর ইউকেআইসি অফ ওয়ার্কার্স বলে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এই যে ইউকেআইসি ওয়ার্কার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে জব কার্ডের নাম্বার এবং ভিলেজ, এখানে ভিলেজটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। জব কার্ডের নাম্বার এবং ভিলেজটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই জব কার্ডে কতজন মেম্বার রয়েছে তার কিন্তু লিস্ট আপনার সামনে শো হয়ে যাবে, এবং যাদের পাশে কিন্তু এখানে সবুজ টিকচিহ্ন হয়েছে তাহলে বুঝতে পারবেন যে আধার লিঙ্ক রয়েছে, যাদের পাশে সবুজ টিকচিহ্ন নেই তাহলে বুঝতে পারবেন আধার লিঙ্কটা নেই।
তো সেই জন্য আধার লিঙ্ক করার জন্য তার উপরে আপনি ক্লিক করবেন। উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে বেনিফিশিয়ারি তার ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। এবার আপনি সেভ ডিটেলস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু পুনরায় আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু যে ফেস অথেন্টিকেশনের অপশান খুলে যাবে। আধার ফেস আইডি অ্যাপটি কিন্তু আগে থেকে মোবাইলে ইনস্টল থাকতে হবে। তারপর কিন্তু আধার ফেস আইডির অ্যাপের মাধ্যমে এখানে ফেস অথেন্টিকেশন হবে। যখন সবুজ হয়ে যাবে এইভাবে, তখন বুঝতে পারবেন যে ফেস অথেন্টিকেশনটা হয়ে গেছে। তারপর কিন্তু এইভাবে কিন্তু ঠিক চিহ্ন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে ঠিক চিহ্ন ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গেল। এরপর আপনি ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে আপনার কিন্তু যে দুটো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে সবুজ হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ বুঝতে পারলেন যে এইভাবে আপনার আধার ইকেওয়াইসিটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো এবার বললে কি যাদের কাছে আইডি পাসওয়ার্ড আছে তারা কিন্তু এইভাবে এই প্রসেসের মাধ্যমে করতে পারেন। এবার আইডি পাসওয়ার্ডটা কাদের আছে দেখুন, পঞ্চায়েতের যে সহায়ক অফিসার রয়েছে তাদের কাছে আইডি পাসওয়ার্ড আছে, অথবা যে পঞ্চায়েতের যে মেম্বার রয়েছে তাদের কাছেও এই আইডি পাসওয়ার্ড রয়েছে। ঠিক আছে, এবার আপনি যদি আইডি পাসওয়ার্ড নিতে চান সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পঞ্চায়েতে অথবা পঞ্চায়েত যে মেম্বার রয়েছে তার সঙ্গে যদি আপনার ভালো যোগাযোগ থাকে সেক্ষেত্রে তার কাছ থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে আপনার যদি কোনো রকম সাইবার ক্যাফ দোকান থেকে থাকে সেখানে আপনি এই কাজটি করতে পারেন মানুষজনদের। ঠিক আছে, অথবা যদি আপনার কাছে আইডি পাসওয়ার্ড নেই সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ডাইরেক্ট পঞ্চায়েতে গেলে তারা কিন্তু আপনার এই যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা কিন্তু করে দেবে। ঠিক আছে, অথবা আপনারা জানেন যে এই কাজটা কিন্তু কিছুদিন আগে হচ্ছিল, যে বর্তমানে কিন্তু বিভিন্ন বুধে গিয়ে কিন্তু অফিসার সবার এই কাজটি করছিল। ঠিক আছে, জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা এবার যদি আপনার বুধে যদি অফিসার এসে এই কাজটি করে সেক্ষেত্রে সেখানে গিয়েও আপনি এই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করে নিতে পারেন, অথবা আপনি ডাইরেক্ট পঞ্চায়েতে গিয়েও এই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করে নিতে পারেন। ঠিক আছে, যাদের কিন্তু জব কার্ড রয়েছে সেই জব কার্ডের সঙ্গে যতজন মেম্বার রয়েছে সবার কিন্তু এই কাজটি অবশ্যই কিন্তু কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু পরবর্তী সময়ে সমস্যা হতে পারে, অথবা জব কার্ড কিন্তু বন্ধও হয়ে যেতে পারে। সেই জন্য যাদের জব কার্ড রয়েছে যারা এখনও পর্যন্ত করেননি তারা কিন্তু অবশ্যই এই কাজটি কমপ্লিট করে নেবেন। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে মোটামুটি এই 20 থেকে 30% মতো মানুষ করেছে এবং এখনও পর্যন্ত 70% মানুষ বাকি রয়েছে। সেই জন্য আপনি যদি সেই 70%-এর মধ্যে পড়েন সেক্ষেত্রে অবশ্যই এই কাজটি কিন্তু কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, যদি বুধে অফিসার গিয়ে করে তো সেখানে করে নিতে পারেন, অথবা ডাইরেক্ট পঞ্চায়েতে গিয়েও করে নিতে পারেন। ঠিক আছে, ওই মিনিমাম 5 মিনিট মতো সময় লাগবে। 5 মিনিটের মধ্যে এই কাজটি কিন্তু কমপ্লিট তারা করে দেবে অনলাইনের মাধ্যমে হচ্ছে। অথবা যারা যারা কিন্তু আইডি পাসওয়ার্ড নিতে চান তারা কিন্তু পঞ্চায়েতের অফিসার অথবা যে মেম্বার রয়েছে তার সঙ্গে যোগাযোগ করে যদি তারা মনে করে অথবা যদি তারা যদি পারমিশন দেয় এবং আইডি পাসওয়ার্ড প্রোভাইড করে সেক্ষেত্রে আপনার যদি দোকান থেকে থাকে সাইবার ক্যাফে থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই কাজটি শুরু করতে পারেন। ঠিক আছে, তো এটা যদি কোনো রকম যদি কোশ্চেন থেকে অবশ্যই কমেন্ট করুন, অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।